আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, 2026 সাল নতুন বছর, নির্বাচনও হবে। তো বাংলাদেশে জায়গা জমি ভূমির দাম কিন্তু নির্বাচন হোক বা না হোক, বছর আসুক বা না আসুক, দাম কিন্তু বাড়তেছে। তো যখন আপনি আপনার সারা জীবনের সঞ্চয়গুলা দিয়ে যেই কোনো জায়গায় হোক, বাংলাদেশের যেই কোনো জায়গায় যখন কোনো জমি ক্রয় করবেন, কয়েকটা জিনিস, মোটামুটি 5টা জিনিস যদি আপনি লক্ষ্য রাখেন, কোনোভাবেই আপনি ঠকবেন না। আর যেহেতু জায়গা জমি ভূমি ফ্ল্যাট এগুলো আমরা নেই দীর্ঘমেয়াদীর জন্য, আমরা মারা গেলে আমাদের পরবর্তী প্রজন্ম এগুলা ভোগ করবে। তো এর জন্য যেখানে ডিসপিউট আছে, মামলা আছে, মোকদ্দমা আছে, এই জিনিসগুলাতে আমরা টাকা পয়সা বিনিয়োগ করব না। আর আমরা যে পেশায় থাকি, দিন শেষে জায়গা জমিতেই আমরা সিকিউর মনে করি বিনিয়োগটা। তো 1 নম্বর কন্ডিশন, আপনি যেই জায়গাটা কিনতেছেন, যেই জমিটা আপনি কিনতেছেন, বাংলাদেশের যত প্রকার আইন আছে সব আইনগুলোকে যদি আমরা একসাথে করি, মূল কথাটা হচ্ছে যে ভাই দলিল, দলিলগতভাবে ঠিক থাকতে হবে। এখন এই দলিলের নানা প্রকার শ্রেণীবিন্যাস আছে, নানা প্রকার কিছু আছে। আপনি যদি নাও জানেন, নাও বুঝেন, এতটুকু মনে রাখবেন, যার মাধ্যমে আপনি এগুলো যাচাই বাছাই করতেছেন, দলিল লেখক হোক, কোনো মুন্সি হোক, কোনো মোহরি হোক, অথবা আইনজীবী হোক, যেই হোক, তাকে বলবেন যে ভাই গত 100 বছরে এই জমিটার, গত 100 বছরে পূর্বে কে মালিক ছিল, তার কাছ থেকে জমিটা কিভাবে আসলো। তার মানে 100 বছর আগে যদি ধরেন যে এ মালিক ছিল, উনি মারা যাওয়ার পর জমিটা বি এর কাছে কিভাবে আসলো, বি মারা যাওয়ার পর সি এর কাছে কিভাবে আসলো, সি মারা যাওয়ার পর ডি এর কাছে কিভাবে আসলো, এর ইতিহাসটা আপনি জানবেন। এটাই হচ্ছে মালিকানা, ওনারশিপ, আর কিছুই না। তাহলে সিম্পল শব্দে আপনার এত দলিলপত্র বোঝার দরকার নাই। কোনো ব্যক্তিকে দিবেন, বলবেন যে ভাই এই জমিটা আমি নিচ্ছি, গত 100 বছরের মালিকানার চেইনটা আমাকে বুঝায় দেন দলিলের মাধ্যমে, যে 100 বছর আগে এই জমিতে যিনি মালিক ছিলেন উনি কি জমিটা বিক্রি করছেন, করলে দলিলটা, উনি মারা গেলে ওনার উত্তরাধিকারী হিসাবে ছেলে মেয়ে পাইলে ওয়ারিশ সনদ দ্বারা আমরা বুঝতে পারবো। তাহলে 1 নম্বর কন্ডিশন, দলিলের মালিকানা যদি 100% আপনার পিওর থাকে, আগামী 100 বছরও ওই জমিতে কোনো সমস্যা হবে না। এখন দলিল আমরা ক্লিয়ার করলাম। 2 নম্বরে চলে আসি, বাংলাদেশে আরেকটা জিনিস প্রাধান্য পায়, এটা হচ্ছে খতিয়ান আমরা বলি। তো এই জন্য আপনি যাকে বলবেন যে গত 100 বছরের দলিলগত ভাবে এটা ঠিক করতে, সে করতে গিয়ে অনেক ক্ষেত্রে সে দলিল পাবে না। অনেক ক্ষেত্রে সে আপনারা বলবে যে আমার খতিয়ান লাগবে। এই খতিয়ানটা বাংলাদেশে মূলত 4 প্রকারের খতিয়ান আছে। একটা হচ্ছে আমাদের সিএস, একটা হচ্ছে এসএ, একটা হচ্ছে আরএস, আর বর্তমানে বিএস। এটাও কিছু না, ওই গত 100 বছরে ওই জমিটা থেকে কে, কার অধীনে সরকার খাজনা আদায় করছে। আমাদের 1888 থেকে এই যে 1940 এই সালটাতে আমাদের সিএস খতিয়ান হয়েছে। তো আমরা প্রথমে দেখবো যে এই খতিয়ান, সিএস খতিয়ানে কে মালিক ছিল। এরপরে জমিদারি প্রথা বাতিলের পরে 1956 থেকে 63-তে এসএ খতিয়ান হয়েছে। তো আমরা দেখবো যে সিএস খতিয়ানে যিনি মালিক ছিলেন আর এসএ খতিয়ানে যিনি মালিক, দুইজনে কি একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? ভিন্ন ব্যক্তি হইলে দলিল আছে না তার ছেলে মেয়ে, মানে উনি কিভাবে রেকর্ড করাইলেন। এরপরে আমরা দেখব যে আমাদের আরএস রেকর্ডে কার নাম আছে। এই যে সিএস রেকর্ডে একজনের নাম, আরএস রেকর্ডে একজনের নাম, বিআরএস আরেকজনের নাম। আমাদের জাস্ট মাথায়, আপনার মাথায় একটা প্রশ্ন যদি আসে যে 4 জনের নাম, তাহলে এদের মধ্যে যোগসূত্র কি? কোনো দলিল থাকতে পারে, আদালতে ডিক্রি থাকতে পারে। দুইটা জিনিস হয়ে গেল। তাহলে দলিলের মাধ্যমে মালিকানা 100% ক্লিয়ার করলেন, খতিয়ানের মাধ্যমে মালিকানা ক্লিয়ার করলেন। এরপরে চলে আসি ওই সম্পত্তিটা নকশাগতভাবে ঠিক আছে কিনা। বাংলাদেশে যেটা হয়, বারবার মাঠে জরিপ হওয়ার কারণে এমনও দেখা যায় যে আপনি যেই জমিটা কিনতেছেন, যিনি বিক্রেতা আপনার কাছে বিক্রি করবে, নকশাগত দলিলগত যে দাগ খতিয়ান সেই অনুযায়ী জমিটা হচ্ছে পিছনের দিকে, কিন্তু রাস্তার সাথে জমিটা আপনি বড় দামে, ভালো দামে কিনতেছেন বাড়িসাড়ি করার জন্য, কিন্তু ডিসপিউট হইলে আপনাকে কিন্তু পিছিয়ে যাইতে হবে। তো এই কাজটা আপনি কিভাবে বুঝবেন? যদি আপনি নিজে যদি নকশা বুঝেন, তাহলে পুরাতন নকশার উপরে নতুন নকশাটা ফেলে আপনি বুঝতে পারবেন যেটা ঠিক আছে কিনা। অথবা যে কোনো একজন সার্ভেয়ারকে 3, 4, 5 হাজার টাকা দিলে উনি আপনাকে পেন্টাগ্রাফ করে বর্তমানে কম্পিউটারাইজড আপনাকে দিয়ে দিবে যে এই হচ্ছে অবস্থা। তাহলে দলিলের মাধ্যমে মালিকানা ক্লিয়ার করলেন, খতিয়ানের মাধ্যমে করলেন, সেই মোতাবেক নকশা মোতাবেক জমিটা আপনি ঠিক করলেন। এখন চলে যান বাস্তব দখল। কারণ দেখেন, দখল যদি না থাকে, আপনি মারামারি কাটাকাটি বাংলাদেশে কতজন করবেন? টাকা দিয়ে কেন মারামারি করবেন? তো এই জন্য যার কাছ থেকে নিচ্ছেন তাকে বলবেন যে ভাই আমি জমিটা মেপে আপনি আমার দখলে বুঝাইয়া দেন, চতুর্দিকে বাউন্ডারি দিয়ে দেন। তাহলে এই 4টা কাজ,
এই 4টা কাজ আপনি নিজে পারেন, অথবা যার মাধ্যমে কিনতেছেন আপনার দলিলপত্র কিচ্ছু বোঝার দরকার নেই। বলবেন যে ভাই আমার দলিলের মাধ্যমে মালিকানা ক্লিয়ার করে দিবেন, 100 বছরের খতিয়ানের মাধ্যমে ক্লিয়ার করে দিবেন, নকশা মোতাবেক ওই জায়গা যাকে কিনা প্যান্টাগ্রাফ দিয়ে দিবেন এবং বাস্তবে দখলটা আমারে বুঝাই দিবেন। এই 4টা কাজ করার পরে পরবর্তী ধাপ যেটা হচ্ছে, 5 নম্বরে একটা জিনিস থাকতে পারে, এত কিছু ক্লিয়ার হওয়ার পরেও বাংলাদেশে কিছু আইনের কারণে, বিশেষ আইনের কারণে, নানা প্রকার কারণে, কোনো কারণে দেখতে হবে যে মালিকের মালিকানা বিলুপ্ত হয়েছে কিনা, অথবা মালিকানায় কোনো সমস্যা আছে কিনা। যেমন সে লোন নিছে, মর্গেজকৃত করা আছে, কারোর সাথে বায়নামা করছে, সরকারের সেখানে কোনো আপত্তি আছে, সরকার হস্তান্তর নিষিদ্ধ করছে, অধিগ্রহণ করা হয়েছে, সম্পত্তিটা অর্পিত হইতে পারে, খাস হইতে পারে, এইরকম নানা প্রকার জিনিস আছে। এইটাকে আপনি ট্যাকেল করবেন কিভাবে? ট্যাকেল করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে পারেন, যিনি বিক্রেতা তাকে বলবেন যে সর্বশেষ, এখন ইংরেজি বছর অনুযায়ী খাজনা নেওয়া হয়, খাজনা দিয়ে খাজনা রসিদটা আনার জন্য। যদি উনি খাজনা দিয়ে খাজনা রসিদটা আনতে পারে তাহলে 90% আরো ক্লিয়ার হইলেন, ঝামেলা নাই। এরপরে যেটা হচ্ছে যে এখন সম্পত্তি যদি বন্ধক দেওয়া হয়, অনলাইনে যাচাই করা যায়। আর কারোর সাথে যদি বায়নামা করে, এক্ষেত্রে আপনি তো অনলাইনে খুঁজে পাবেন না, তো আপনি ওই সম্পত্তির ওইখানে গিয়ে যদি আপনি নিজেও কি করেন, একটু আশেপাশের লোকদের যাচাই বাছাই করেন, একটা সাইনবোর্ড দিয়ে দেন, তাইলে মোটামুটি বুঝতে পারবেন যে উনি বায়নামা করে নাই। এইভাবে যদি আপনি কোনো সম্পত্তি ক্রয় করেন, আগামী 100 বছরেও ইনশাল্লাহ মোটামুটি বলতে পারি যে 99% ঝামেলা হবে না। এটা ছাড়া একটা সম্পত্তি ক্রয় করতে আসলে আরো অনেক কিছু দেখতে হয়। এই রিলেটেড আমাদের 751 বই আমরা আলোচনা করেছি। এই ইউটিউব চ্যানেলে আমাদের অসংখ্য অসংখ্য ভিডিও আছে। আরেকটা টিপস দিয়ে দেই, যারা রিয়েল এস্টেট কোম্পানি থেকে নেবেন এদের ক্ষেত্রে আর একটু ঝামেলা আছে। বাংলাদেশে ভুয়া প্রতারণামূলক বিভিন্ন ওয়েবসাইটে, ফেসবুকে বুস্টিং দিচ্ছে কোম্পানিগুলা। যে কোনো কোম্পানির আগে তারা বলবেন যে ভাই আপনার লাইসেন্সটা দেন, আর আপনি যে বিক্রি করতেছেন এই প্রকল্পের অনুমোদন পত্রটা দেন, যে আপনি এখান থেকে বিক্রি করতে পারবেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আরো নানা প্রকার আছে, যেমন পাওয়ার অফ অ্যাটর্নি হইলে 2 নম্বরই ঝামেলা থাকে, তো সেটাও একটু যাচাই বাছাই করতে হবে। তো আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ নতুন বছরে নতুন করে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। কয়েকদিন অসুস্থ থাকার কারণে আসলে ভিডিও তৈরি করা হয় নাই। দোয়া করবেন যাতে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।